রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সমর্থনে সরব কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল চক্রান্ত চলছে বিডিওর বিরুদ্ধে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে চলা বিতর্কে এবার সরব হলো কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বুধবার রাজগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক্সিকিউটিভ সদস্য হাসিবুল মোহাম্মদ জানান, খুন ও অপহরণ সংক্রান্ত মামলা আদালত বিচারাধীন রয়েছে। যদি বিডিও সাহেব জড়িত থাকে তদন্ত হোক, আইন অনুযায়ী যা শাস্তি হবে তা আদালতই দেবে। আমরাও কোনো অপরাধকে সমর্থন করি না। তবে তিনি অভিযোগ করেন, বিক্ষোভের নামে বিজেপির কিছু নেতা যেভাবে রাজগঞ্জের বিডিওকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা যে ভাষায় সরকারি আধিকারিককে অপমান করছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয়। গতকালের বিক্ষোভে যাওয়া অনেক নেতাই বাংলাদেশি, তাদের দেহ থেকে এখনো বাংলাদেশি গন্ধ যায়নি। হাসিবুল আরও বলেন, রাজগঞ্জের বিভিন্ন নদী ঘাটে বালি ও মাটি পাচারে বিজেপি ও তৃণমূল দুই দলেরই কিছু নেতা জড়িত। বিডিও প্রশান্ত বর্মন সিন্ডিকেট রাজ ভেঙে দেওয়ার তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে। তিনি স্পষ্টভাবে জানান, রাজবংশীয় কামতাপুরী মানুষের পাশে আমরা সবসময় আছি। প্রয়োজনে বিডিও সাহেবের সমর্থনে আমরাও রাস্তায় নামব। রাজগঞ্জের প্রশাসনিক ও রাজনৈতিক অন্দরে এই মন্তব্যের পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেখুন, যে আমার বিডিও অফিসারের পছন্দ বর্মন নিয়ে আজ পেজমিট তো সবাকে আজকে মিডিয়া বা আমজনতা সবাকে জানাবো আবার দণ্ডবোধ সালাম। ব্যাপারটা হলো, কয়দিন থেকে আমার সোশ্যাল মিডিয়া দেখা পাই যে আমার রাজগুণ বলকের যে ভিডিও তাক নিয়ে বিশাল ধরনের কিন্তু একটা আন্দোলন সেজন দেখা পাই। প্রশাসন নজরে আছে, প্রশাসন দেখভাল করেছে, প্রশাসন পর আস্থা, ভারতবর্ষের সংবিধান আইনের পর আমার আস্থা আছে। কিন্তু আমার রাজবংশী মানসিটার পর যে একটা টার্গেট করিয়া আমার দেখা পানো যে রাজগুণ বলকের যে ঠিকাদারগুলো আছে, যে ঠিকাদার অ্যাকচুয়ালি তো সম্পূর্ণ বাংলাদেশে, তার শরীরে এলা বাংলাদেশের গন্ধ যায় নাই। সেই এগুলা কিন্তু বাম জামনা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু টিএনসির আমলও তোমার লুটপাট করেছে। এবার হচ্ছে আমার দাবাং ভিডিও পছন্দ বর্মন আসার পর আমরা লুট পুরো করেছেন একটা ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশ হিসেবে দেখা যাচ্ছে। পরশুদিনকার বিজিবির যে নেতাগুলা নিয়ে যেভাবে খুশি মনোভাব করেছে যে এলা ভিডিও ঢাকায় নিয়ে আসো, চামড়া তুলি দিব, জোতা পিঠে করব, আর এই মাকি জস আমার বিচার করবে সেদিন আসিছি। এমরা কিন্তু টার্গেট একটা রাজবংশী পর এর এক আমার কি দেখা পানো স্বপ্না বর্মন মেটাটা সোনার মেয়ে, ভারতবর্ষের গৌরব, আমার রাজবংশীর গৌরব। সেই স্বপ্না বর্মনও কিভাবে একটা নদীর ভাষা ফুটা দিয়া মানুষের টর্চারি করা হলে কেস দেওয়া হয়। আমরা দেখা পাই অধ্যাপক দীপক ওর কলেজেও কিন্তু একবার এইভাবে হেনস্থা করেছিল। নিখিলে যাবো এই অধ্যাপক হেনস্থা করেছিল। অ্যাকচুয়ালি আমার রাজবংশী মানুষের পর টার্গেট করিয়া এই ধরনের কামতাপুর মানুষের পর টার্গেট করিয়া যে হাস্তানা করেছে, এটা সজাগ হওয়ার জন্য আজকের বার্তা। আমরা সজাগ না হলে কিন্তু আমরা আস্থা নামিব। কারণ আমার যেটি আমার মানসিক অসুবিধায় পড়িবে সেটি আমার কামতাপুর যে আমার যে ভূমিগত সংগঠন আছে সে আমার কিন্তু আস্থা দাঁড়াবো। কারণ আমার মানুষের বিপদে আমরা আছি, আমরা থাকিব। আমরা আরও খবর চাই যে বহিরাগত মানুষের নেতৃত্বে এইসব কাজগুলো ঘটেছে। আমরা যারা সজাগ না হয় তাহলে কিন্তু আমার বুঝতে পারিবে। আজ এই বিজেপির নেতৃত্বে যে সেদিনটা হয়েছে, বিজেপি মনে করে না রাজবংশীরা ভোট দিয়ে আমার বৈতালিতে পার হবে, এই 26-এর ভোট তোমার প্রমাণ করে দিব। এবার ভাবে না যে মা হলি দিব জিতিব। কান খুলে শুনে নেব এদিকার বিজেপি বিধায়করা যে আমার ভোট দিয়ে জিতিয়া আসে, মা তোলা দিয়া নিন পারাবে, আরও আসে দিনে ভোট দিবে, হলি দেওয়ার আমার কিন্তু আর চলিব না হয়, আমার নিজের ভোট নিজেকে দিব। কারণ এই যে একটা পর যে রাজনীতি দল হোক সেখানে হেনস্থার শিকার হচ্ছি। আচ্ছা, আমার এই যে এটা হাসির গল্প। এটা শুধু একটা মানুষের টার্গেট করিয়া আমার দেখা পাই এদিকে টিএনসি বিজেপি সব নদীর আদারাতি অন্ধকারে বালি পাতা নিয়ে আছে। বড়োডামে যাও, এই যে বড়োডামের ঘাটটা কার চলেছে, এটা বিজেপি। ভালো করিয়ে তদন্ত করিয়া দেবো কার হাত আছে। কারণ এটা তো আজ অব্দি ঘাটটা বন্ধ হয় না, চলতেই আছে সময় বালি পাথর ডোবা দিয়েছে। চুরি তো সুর তো সবাই যে দলে আসুক, আমরা দেখা পাই না কংগ্রেস বিজেপি, কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি একই লোক একই চুরি করা শুরু করিবে। এমন আদত হল উত্তরবঙ্গের মানুষ একেবারে নাজাল করে ঠকা আর ফলানোর এটাই হলো ধর্ম।
আচ্ছা, যদি ওর দোষী হয়ে থাকে তার জন্য আইন আদালত আছে, নিচে দোষী শাস্তি দোষী বলে শাস্তি হোক, আমরা শাস্তি চাই। কিন্তু এইভাবে একটা মানুষকে টার্গেট করিয়ে হ্যারাসমেন্ট করা এটা কিন্তু মোটেই ঠিক নয়। এর জন্য আমার এই যে রাজগুণ ভিডিওর পাশে আমরা আসি, থাকিমও দরকার করলে আস্তায় নামি না, আমরা কোনো দেখা করিনি। যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখা পাই তাতে অন্যায়ভাবে একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে। কারণ হলো বারবার একটা কথা কয় যে মুখ ফোনে কিন্তু বহুবার হুমকি দেওয়া হয়েছে আর কি ফাঁসানোর জন্য। সেটা মানে ওর ব্যাপার, সেটা সেদিন প্রমাণ করিবে কোর্টে কে মানে ফাঁসানোর চেষ্টা করেছে, কার ফোনে হুমকি দিয়েছে, সেটা অন্য ম্যাটার। হ্যাঁ, আমরা থাকবো। আমাদের আমার কমিটির মানুষের পাশে আমাদের কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল আছে, থাকবে। কিন্তু এই যারা দোষী যদি খুন করে থাকে সেটা আইনাগত বিচার হোক, তার শাস্তি হোক, ক্ষমা চাই। কেন একটা অন্যায়ভাবে একটা মানুষকে খুন করা হবে, তাটা শাস্তি হবে, তার জন্য আইনাগত আছে। জওয়ার দীর্ঘদিন থেকে আমার অনেকদিন থেকে সোশ্যাল মিডিয়া দেখেছি যে রাজবংশী যে প্রশান্ত বর্মন যে ভিডিও আছে, অনেক দিন থেকে ভিডিও বিষয়ে আসার পরে একটা কতগুলা একতরফার মানুষের মানে অসহ্য লাগেছে। কারণ হচ্ছে সেই ভিডিও যে রাজবংশী বলেই কিন্তু কতগুলা মানুষ কিন্তু ওনার উপর অত্যাচার খুব শুরু করেছে। তার জন্য আমার কওয়াছি দুর্গতিতে চিন্তা ভাবনা করা হোক, যদি অন্যায় করে থাকে দৃষ্টান্তমূলক, তারপর কোর্ট আছে, পুলিশ প্রশাসন আছে, জজ আছে, তারপর একটা তদন্ত সঠিক বিচার হয়, তার শাস্তিও আমরা এটা চাই। কিন্তু এইভাবে রাজবংশী মানসি বলে তার উপর মানসিক অত্যাচার করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। এই জন্য কালি যেই বিজেপির যে কতগুলো নেতা ষড়যন্ত্র পরিকল্পনা করিয়া ভিডিও যে ফাঁসার চেষ্টা করেছে, সেটা কিন্তু মানে নেওয়া যায় না। এই জন্য আমার রাজবংশী বলে রাজবংশীর সাথে আমার আসি। আজ আমার কামতাপুরি রাজবংশী কেএসডিসি স্টেট ডিমান্ড কাউন্সিল থেকে আমার একটা বার্তা দিবা চাই, সেই যে কামতাপুরি মানুষের উপর যে কোনো মানুষ যদি অত্যাচার করে রাজনীতির সুযোগ সুবিধা নেওয়ার জন্য তার ওকে আমার থাকিম। আমার নাম নরেশ রায়, স্টেট ডিমান্ড কাউন্সিলের কেএসডিসির আমার ব্লক প্রেসিডেন্ট।